হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, রিসেন্টলি আমি বন্ডেক্স অরিজিন নিয়ে আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা তাদের যে আপডেট অ্যাপটা আছে সেটা ডাউনলোড করবেন এবং কিভাবে সেটা ইনস্টল করবেন এবং কিভাবে আপনারা সেখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো সেই ভিডিওটা দেখার পরে অনেকেই কিন্তু এপিকেটা আপডেট দেওয়ার জন্য গিয়েছিল এবং আপডেট দিতে গিয়ে অনেকের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে। অনেকের কিন্তু অ্যাকাউন্টটাই লগ ইন হচ্ছে না, মানে তাদের যে পুরাতন অ্যাকাউন্টটা সেটা লগ ইন হচ্ছে না এবং অনেকেরই কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে পুরাতন যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করতে গিয়ে কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং অনেকেরই দেখতেছে যে অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে ঠিক আছে, বাট তাদের টোকেনগুলো হারিয়ে গেছে। যদি 400-500 টোকেন ছিল সেখান থেকে এখন 200-300 টোকেন হয়ে আছে, মানে টোকেনটা হারিয়ে গেছে এবং অনেকের কিন্তু মাইনিং স্পিডটা কমে গেছে। এবং আরও একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে অনেকের কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে বাট তাদের যে মাইনিংটা সেটা কিন্তু অফ হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো আসলে কেন হচ্ছে এবং এগুলার সমাধান কি, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিসিউম কি। মানে অনেকেই কিন্তু এই জায়গায় আমি আপনাদের দেখিয়ে দিই, ডিরেক্টলি যে প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পরে একটু স্ক্রল করলে এই জায়গায় আপনারা দেখতে পারবেন রিসিউম। তো এই জায়গায় আপনাদের একটা রিসিউম আপলোড দিতে বলতেছে। যদি আপনারা এই জায়গায় এটা আপলোড দেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের মাইনিং স্পিডটা আরও বাড়বে। তো অনেকেই কিন্তু এটা জানতে চাচ্ছেন যে আসলে এটা কি, কীভাবে আমরা এই কাজটা করব। তো এই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এ টু জেড দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, ভিডিওটাতে এক্ষুনি আপনারা একটা লাইক করে দেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে আমি যে আপডেটগুলো নিয়ে ভিডিও দিব সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনারা খুবই সহজভাবে সেই আপডেটগুলো সম্পর্কে জানতে পারবেন। তো সর্বপ্রথম আমি কথা বলবো অনেকের মাইনিংটা অফ হয়ে গেছে কেন। আজকেই কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে, অনেকের কিন্তু মাইনিংটা অফ হয়ে গেছে। তো যাদের মাইনিংটা অফ হয়ে গেছে তারা এখন ট্রাই করেন, এখন কিন্তু আপনাদের মাইনিংটা চলবে। তো মাইনিংটা অফ হওয়ার কারণ কি ছিল, তাদের কিন্তু একটা আপডেট হচ্ছিল, মানে তাদের যে বাগস এবং প্রবলেমগুলো ছিল তাদের অ্যাপে কিন্তু অনেক ধরনের প্রবলেম চলতেছে। মানে এক কথায় বলতে গেলে তাদের এপিকেটা এখন পর্যন্ত ফুললি আপডেট করা হয়নি, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এগুলা নিয়ে তারা কাজ করতেছে, যার কারণে কিন্তু মাইনিংটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তো তারপরে হচ্ছে মাইনিং স্পিডটা কমে গেছে কেন। এখন আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, আমার যে রেফারগুলো ছিল, মানে এই অ্যাকাউন্টটা দেখেন আমার কিন্তু অনলি 7 জন এখানে অ্যাক্টিভ আছে। তো আমি যদি এখানে আপনাদের দেখাই আমার কতগুলো রেফার আছে এখানে, তাহলে দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু আমার 32টা রেফার আছে, বাট আমার কিন্তু অ্যাক্টিভ আছে অনলি 7 জন। বাকি যে রেফারগুলা তারা এখানে কিন্তু অ্যাক্টিভ নেই, যার কারণে কিন্তু আমার মাইনিংটা কমে গেছে, মানে মাইনিং যে স্পিডটা এটা কিন্তু কমে গেছে। তো তারা আপডেট নাই কেন, ওই যে বললাম অনেকের কিন্তু প্রবলেম, অনেকে অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছে না এবং অনেকের কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে গিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আবার অনেকের কিন্তু মাইনিংটা অফ হয়ে গেছে, যার কারণে কিন্তু অনেকেই ইনঅ্যাক্টিভ, যার কারণে মাইনিং স্পিডটাও কমে গেছে। তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। তো এখন আমি কথা বলবো যে আপনাদের নতুন অ্যাকাউন্ট কেন ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা যখন আপনারা লগ ইন করতে গেছেন তখন কিন্তু অনেকের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আবার অনেকের কিন্তু অ্যাকাউন্টটাই লগ ইন হচ্ছে না, আবার অনেকের কিন্তু টোকেনগুলো হারিয়ে গেছে। তো এই সমস্যাটার জন্য আমি কিন্তু তাদের সাথে কথা বলছিলাম, তো তারা একটা কথাই বলছে, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, আমি তাদের সাথে কথা বলছিলাম, তাদের যে মডারেটর আছে সে একটা রিপ্লাই করছে, এখানে কিন্তু অনেক বড় রিপ্লাইটা করছে, আমি কিন্তু এটা ভালোভাবে পড়ে নিছি। তো এখন জাস্ট আমি আপনাদের বাংলা ভাষায় বিষয়টা বুঝাচ্ছি। তো এখানে তারা বিস্তারিতভাবে এই কথাটাই বলছে যে তাদের যে এপিকেটা এখন পর্যন্ত কিন্তু ফুললিভাবে আপডেট করা হয়নি, তাদের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আপডেট করা হয়নি, যার কারণে কিন্তু অনেকের এই ধরনের সমস্যা হইতে পারে। তো যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তারা আসলে কি করবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই সলিউশন আছে। তো তাদের জন্য এই জায়গায় দেখেন, আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন, support@bondex.app, এই যে এখানে দেখেন তাদের একটা মেল দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই এই মেইলে, মানে এই মেইলে আপনারা বিস্তারিতভাবে একটা মেল সেন্ড করবেন এবং কি অবশ্যই এই জায়গায়, মানে যখন আপনারা মেলটা সেন্ড করবেন তখন কিন্তু অবশ্যই এই বিষয়গুলো উল্লেখ করে দিবেন যে আপনাদের এই ধরনের প্রবলেম হচ্ছে এবং আপনাদের যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে অবশ্যই কিন্তু আপনারা ইন্ডিকেট করে, মানে মার্ক করে দিয়ে দিবেন যে এই ইমেলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। অবশ্যই কিন্তু আপনাদের এই মার্কটা করে দিতে হবে, কেননা আপনারা যদি মেলটা না দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা খুঁজে পাবে না যে আসলে আপনাদের কোনটা অ্যাকাউন্ট এবং কোন অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে। এবং কি আমি আপনাদের সাজেস্ট
সাজেস্ট করবো আপনাদের যে মেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, মানে বন্ডেক্স অ্যাকাউন্টটা যে মেলটা দিয়ে ক্রিয়েট করা আছে সেই মেলটা দিয়ে আপনারা এই মেলটাতে একটা মেল করবেন, বিস্তারিতভাবে অবশ্যই লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই মেলটাতে সেন্ড করে দিবেন। তারা কিন্তু সেন্ড করতে বলছে। যখন আপনারা সেন্ড করবেন, সেন্ড করার পরে কিন্তু অবশ্যই সময় লাগবে। আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। 3 দিন বা 7 দিন বা 1 মাসও কিন্তু সময় লাগতে পারে এই প্রবলেমটা সলভ হইতে। তারা কিন্তু বিস্তারিতভাবে এখানে বলে দিছে। তো সময়টা লাগার কারণ কি? সময় লাগার কারণ হচ্ছে অনেকের কিন্তু এই প্রবলেমগুলো আছে, যার কারণে অনেকেই কিন্তু এই জায়গায় মেল করতেছে। তো তাদের কাছে এখন পর্যন্ত অনেকগুলো মেল কিন্তু জমা পড়ে আছে। তারা যেহেতু ম্যানুয়ালি এই মেলগুলো চেক করতেছে এবং চেক করার পরে একের পর এক সমস্যাগুলোর সমাধান করতেছে, যার কারণে কিন্তু একটু সময় লাগবেই। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। তবে আমি এই জায়গায় আপনাদের একটা সাজেস্ট করব, যাদের অ্যাকাউন্টগুলো লগ ইন হচ্ছে না, আমি বারবার বলতেছি, মানে আপডেট দেওয়ার পরে যখন আপনারা আপডেট এপিকেটা ডাউনলোড করতেছেন তখন কিন্তু অনেকের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না। তো তারা কি করবেন, আপনাদের আপডেট যে ভার্সনটা এটা ইউজ করার কোনো প্রয়োজন নাই, আপনারা ওল্ড ভার্সনটাই ইউজ করবেন। কেননা এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো আপডেট দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে যে আপনারা আপডেট ভার্সনটা ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পরে এই জায়গায় এই নতুন ফিচার্সগুলো অ্যাড হয়েছে। তো এখানে আপনারা এই কাজটা করেন। যেমন আপনারা যদি আপডেট দিতেন, আপডেট দেওয়ার পরে সেখানে যদি কেওয়াইসি যে ফিচার্সটা সেটা যদি অ্যাড করা হতো তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসি করতে হতো, যার কারণে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপটা আপডেট করতে হতো। বাট এই ধরনের কিন্তু নতুন কোনো ফিচার্স এখন পর্যন্ত অ্যাড করা হয়নি, যার কারণে আপনারা কিন্তু ওল্ড যে ভার্সনটা সেটাই ইউজ করতে পারবেন এবং সেখানে কিন্তু ইজিলি আপনারা মাইনিংটা চালায় যেতে পারবেন। তো এটা সাজেস্ট করার কারণ কি? এটা সাজেস্ট করার কারণ হচ্ছে আপনারা যখন আপডেট ভার্সনটা ডাউনলোড দিচ্ছেন তখন কিন্তু সেখানে আপনারা অ্যাকাউন্টটাই লগ ইন করতে পারতেছেন না। এর কারণ হচ্ছে তারা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে আপডেটটা কমপ্লিট করেনি, যার কারণে কিন্তু লগ ইন করতেই পারতেছেন না। তো আপনারা যদি এখন মাইনিংটা অফ রাখেন তাহলে কিন্তু আপনাদের আর্নিংটাই বন্ধ হয়ে যাবে, যার কারণে আমি এইটা সাজেস্ট করলাম যে আপনারা ওল্ড ভার্সনটা ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে মাইনিংটা চালায় যেতে পারবেন। তো এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই আমরা আবার ওল্ড ভার্সনটা কিভাবে ডাউনলোড করব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো এখানে যদি আপনারা সার্চ করেন বন্ডেক্স অরিজিন এপিকে দিয়ে, তাহলে কিন্তু এই যে ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে যে ওয়েবসাইটটা আছে এপিকে পিওর, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো একটু আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন বিভিন্ন ভার্সনগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পারবেন অল ভার্সন নামে একটা অপশন, তো অল ভার্সনে একটা ক্লিক করে দিবেন। তো অল ভার্সনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখেন এখানে কিন্তু সমস্ত ভার্সনগুলো শো করবে। তো আপনারা যদি নিচে আবারও শো মোরে ক্লিক করেন তাহলে কিন্তু সমস্ত ভার্সনগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ভার্সন আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন এবং সেখানে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনারা মাইনিংটা চালা যেতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে এই যে ভার্সনটা 2.1.8 এটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। এখানে কিন্তু অনায়াসে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এবং অনায়াসেই কিন্তু এখানে মাইনিংটা আপনারা চালা যেতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিও রেকর্ড করার সময় কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসতেছে, যার কারণে ভয়েসটা একটু খারাপ আসতে পারে। তো এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আর আরেকটা সমস্যা, যাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ভাই আপনারা যদি শিওর থাকেন, মানে যেই জিমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করতে গেছেন এবং লগ ইন করতে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটা নতুনভাবে ক্রিয়েট হয়ে গেছে, মানে আগের অ্যাকাউন্টটা হারিয়ে গেছে, তো তাদের জন্য বলতেছি আপনারা যদি একবারে 100% শিওর থাকেন যে আপনাদের ওই জিমেলটা দিয়ে পুরাতন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারাও একটা কাজ করতে পারেন। আপনারা ওল্ড ভার্সনটা, মানে নতুন যে ভার্সনটা সেটা আপনারা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে ওল্ড ভার্সনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করতে গিয়ে যদি আপনাদের পুরাতন অ্যাকাউন্টটা তারপরেও লগ ইন না হয়, নতুন অ্যাকাউন্টটাই লগ ইন হয়, তাহলে আপনারা কি করবেন, এই যে মেলটা আছে support@bondex.app এই মেলটাতে আপনারাও একটা মেল করবেন। মেল করার পরে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন এখানে। অবশ্যই কিন্তু সবারই সমস্যার সমাধান হচ্ছে এখানে মেল করে। যেহেতু তারা নিজে থেকেই বলতেছে এখানে মেল করতে, আপনাদের যে কোনো সমস্যা এখানে আপনারা মেল করবেন। অবশ্যই কিন্তু আপনারাও এই জায়গায় বিস্তারিতভাবে একটা মেল করবেন, আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা সমস্ত প্রবলেমগুলোর উত্তর এই জায়গায় পেয়ে গেছেন। তো এখন আমি কথা বলবো আসলে রিসিউমটা কি। তো রিসিউম সম্পর্কে অনেকেই কিন্তু জানেন। রিসিউমটা হচ্ছে আপনাদের জীবন বৃত্তান্ত, যেটাকে সিভি বলে, মানে কারিকুলাম ভিটা। তো এই জাতীয় একটা জিনিস। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে বন্ডেক্সের নতুন যে ইন্টারফেস সেটা। তো এই জায়গায় নিচে কিন্তু একটা নতুন অপশন অ্যাড করা হয়েছে, যে জব অপশনটা দেখেন আপনারা। এই জায়গায় যদি একটু ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা বিভিন্ন জব দেখতে পারবেন। এই যে এখানেও কিন্তু আপনারা জব নিতে পারবেন যদি আপনাদের যোগ্যতা থাকে এবং তারা যদি আপনাদের জবটা দেয়। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু ইয়ারলি, মানে 1 বছরে $1,20,000 বেতন আছে। তো এরকম বিভিন্ন জব কিন্তু এই জায়গায় অ্যাড করা হয়েছে।
তো এইখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যে কোনো একটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে নিচে দেখেন এইখানে কিন্তু অ্যাপ্লাই লেখাটা শো করতেছে, মানে এই জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একবারে সেম টু সেম মার্কেট প্লেসের মতো। যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে, এরকম কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস আছে। ঠিক সেরকমই মার্কেট প্লেসের মতো কিন্তু এই কাজটা করতেছে তারা, মানে এখানে আপনারা চাইলে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেমন মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বিভিন্ন ধরনের আপনাদের এক্সাম দিতে হয় এবং বিভিন্ন ধরনের সিভি দিতে হয়। এটার কথাই আমি বলতেছি, মানে বিভিন্ন ধরনের কারিকুলাম বেটা, আপনাদের জীবন বৃত্তান্ত, আপনারা কি কি পারেন, আপনাদের এক্সপিরিয়েন্স কি এবং আপনাদের যোগ্যতা কি, এগুলা নিয়ে আপনাদের একটা সিভি তৈরি করতে হবে। সেটাকে আপনারা পিডিএফ ফাইল করে কিন্তু এখানে দিতে পারেন, সেটাকেই কিন্তু তারা রিসিউম বুঝাইছে। তো পরবর্তীতে আপনাদের এক্সপিরিয়েন্স এবং যোগ্যতা অনুযায়ী আপনারা এই জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যদি জবটা হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা মান্থলি বা ইয়ারলি একটা পেমেন্ট পাবেন। আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তবে এই জায়গায় আরেকটা বিষয়, এই যে আমি প্রোফাইলে ক্লিক করতেছি, প্রোফাইলে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি এই যে এই জায়গায় যদি আপনারা রিসিউমটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে মাইনিং স্পিডটা বাড়াইতে পারবেন। আপনাদের কিন্তু মাইনিং স্পিডটা আরো বেশি বেড়ে যাবে, সামান্য পরিমাণে বাড়বে আর কি, মানে যাই হোক একটু হলেও আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে। তো আপনারা যদি রিসিউম ক্রিয়েট করতে পারেন, মানে তৈরি করতে পারেন আপনাদের যোগ্যতা কি কি আছে এবং এক্সপিরিয়েন্স কি কি এগুলো দিয়ে, এক কথায় বলতে গেলে সিবি কারিকুলাম বিটা মানে জীবন বৃত্তান্ত যদি এটা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা পিডিএফ ফাইল করে এই জায়গায় অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে। আর যদি আপনাদের এটা নিয়ে ভিডিও চাই যে কিভাবে আমরা রিসিউমটা ক্রিয়েট করব এবং কিভাবে এখানে জমা দিব, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু ভিডিওটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিষয়টা যদি আপনাদের ভিডিও লাগে। এবং আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।